অনেকে পটল পছন্দ করে না, কিন্তু এই পটল আমাদের শরীরে খুবই উপকার করে থাকে। পটল রক্তের গ্লুকোজের মাত্রা কমায়। আরও পটল কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এই পটল ওজন কমাতেও সাহায্য করে। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হলো পটল রান্না। তো এভাবে পারফেক্টলি যদি রান্না করা যায় তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই এই পটল চেটেপুটে খেতে পারবে। তো চলুন কিভাবে এই পটলটা পারফেক্টলি রান্না করা যায় দেখে নিই। তো আমি এই পটল রান্না করার জন্য যে একটা বলে আধা কেজি পটল নিয়ে নিয়েছি। এখন এই পটলগুলো ভালো করে ধুয়ে নেব। যে দেখুন পটলগুলো এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটা টিস্যু পেপারের সাহায্যে পটলগুলো ভালো করে মুছে নেব। খেয়াল রাখতে হবে পটলগুলো যেন পানি না থাকে। এই যে দেখুন পটলগুলো ভালো করে মুছে নিয়েছি। এখন এই পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে দেখুন এর জন্য নিয়েছি একটি বটি। প্রথমে পটলের দুই মাথা এভাবে কেটে নেব, নিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন পটল খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন মাঝখানতে এভাবে চিড়ে নেব। একটা পটল রেডি হয়ে গেছে। একইভাবে আমি আরেকটা পটলও দুই মাথা কেটে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে মাঝখানতে এভাবে কেটে নেব। এই যে দেখুন দুইটা পটল খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে। একইভাবে আমি সব পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব। এই যে দেখুন আমার সব পটলগুলো খোসা ছড়িয়ে কাটা হয়ে গেছে। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাও আমি পটলের মতো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুইটা বড় বড় টমেটো কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর এক পিস আদা। এখন আদা রসুন আর টমেটো গুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর পটলে 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মেখে নেব। এরপর চলে যাব চুলোয়। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এই পাতিলে আমি 50 গ্রাম তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা একটু গরম হলে পটলগুলো দিয়ে দেবো। দিয়ে পটলগুলো ভালো করে ভেজে নেব। এপিস ওপিস উল্টায় পাল্টায় ভালো করে পটলটা ভেজে নেব। পটল যদি এভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু পটলের তরকারি খেতে খুবই ভালো লাগে। এখন আমি এভাবে উল্টায় পাল্টায় গোল কালার করে ভেজে নেব। এখন এই যে দেখুন পটলগুলো এপিস ওপিস করে ভাজা হয়ে গেছে, উঠাই নেব। একই প্রসেসে আমি সব পটলগুলো ভেজে নেব। এই যে দেখুন এখন সব পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই একই তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। এই যে দেখুন আলুগুলো এভাবে ভালো করে ভেজে নেব। প্রথমে আলুগুলো তেলের উপরে এভাবে দিয়ে দেব। এরপর এখানে অল্প একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন এভাবে আমি ভালো করে এই আলুটা ভেজে নেব। এভাবে উল্টায় পাল্টায় আলুটা ভালো করে ভেজে নিতে হবে। এখন আলু ভাজা হয়ে গেছে, উঠাই নেব। হলুদ দিয়ে এই আলুটা ভাজার জন্য তেলটা কিন্তু একটু কালো দেখাচ্ছে, এতে কোনো সমস্যা নাই। এখন এই একই তেলের ভিতরে 1 চামচ গোটা জিরা দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি।
পেঁয়াজ কুচিটা দিয়েও এভাবে ভালো করে একটু ভেজে নেব। এরপর দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েও এভাবে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন পেঁয়াজের গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেব। এরপর দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়েও এভাবে আদা রসুনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়ে, আর দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আর দেবো অল্প একটু পানি। পানি দিয়ে এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দেয়, ততক্ষণ এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন যে মশলা থেকে এমন তেল ছেড়ে দিয়েছে তখনই আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিশিয়ে দেবো। এরপর এই যে অল্প একটু পানি দিয়ে এই আলুটা কষিয়ে নেব, কারণ আলুটা সেদ্ধ হয়নি, এই জন্য আলুটা অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট পরে যে ঢাকনা উঠাইয়ে দেখ, আলুটা কিন্তু কষানো প্রায় হয়ে, এই যে দেখুন আলুতে কিন্তু মোটেও পানি নেই, একবারে আলুটা কষানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে এসে আমি 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এই যে দেখুন আমি 1 কাপ পানি দিয়ে দেব, কারণ আলু সেদ্ধ হয়ে গেছে আর পটল কিন্তু ভাজার সময় 80% সেদ্ধ হয়ে গেছে, এই জন্য এখানে খুব বেশি পানি অ্যাড করতে হবে না। এখানে 1 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে এভাবে ভালো করে আলুর সাথে মিশিয়ে দেব। এখন এভাবে আমি কুক করতে থাক, বলক আসা পর্যন্ত এভাবে কুক করে নেব। এখন এই যে বলক চলে এসেছে, এখন আমি 3 পিস কাঁচামরিচ মাঝখানতে চিড়ে দিয়ে দেব। বলক আসার পরে আমি 1 মিনিট এভাবে ভালো করে কুক করে নেব। এরপর আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। এই যে দেখুন এখন পটলগুলো দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট পরে যে দেখুন পটল রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ভাজা জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। এরপর এখানে ধনেপাতা অ্যাড করব। এই যে ধনেপাতা কুচি করে রেখেছি, এভাবে ভালো করে উপরে ছিটাই দেব। এই যে দেখুন ধনেপাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে এখন নামাই নেব। নামাইয়ে এই যে বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। নিরামিষ পটলের তরকারিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এই ঝোলটা দেখেন কতটা ঘনত্ব হয়েছে। আর এটা কিন্তু ভাত সাথে খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।